এই নাগরপুরে তাহিরি ফিজিক্যালি নতুন হলেও অনলাইনে তারা নতুন না। ঘরে ঘরে নাগরপুরে, ঘরে ঘরে সোহবতপুরের ঘরে ঘরে তাহিরি আছে না নাই? তাহিরিকে কি নতুন করে আর চিনাইতে হবে? আপনারা আমার চরিত্র, আমার নেচার, আমার চলার গতি, আমার আচরণ, আমার সবকিছু আপনারা অবলোকন করেছেন। আমি যে টাঙ্গাইল কয়েকবার এসেছি, লক্ষ লক্ষ লোক নিয়ে কথা বলেছি, কিন্তু আমি কখনো আপনাদের সাথে আদবের খেলাপ করেছি? বেয়াদবি করেছি? পৃথিবীতে মানুষ বাঁচবে কয়দিন? আমাকে যদি বলেন যে হুজুর আপনি সিএনজিটা ঠিক করে দেন, আমি কি পারবো? তো যারা এটা ঠিক করতে পারে সেই আমার বস, ঠিক কিনা বলেন? আমি ওয়াজ করি, আপনি হয়তো ওয়াজ করতে পারতেছেন না, আমার বাহাদুরি করার কিছু নাই। কারণ এখানে আমি কথা বলি, হয়তো আপনি আরেক জায়গায় ফেমাস, আপনি আরেকটা গুণ আল্লাহ আপনাকে দিয়েছে যেটা আমি জানি না। এই জন্য সবচাইতে বড় পরিচয় হলো কেউ বক্তা, কেউ ইঞ্জিনিয়ার, কেউ চেয়ারম্যান, কেউ এমপি, কেউ মেম্বার। আল্লাহ যাকে যে ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতায় অধিষ্ঠিত, কিন্তু অহংকার করার কোনো কিছুই। সর্বপ্রথম আমাদেরকে মানুষ হতে হবে। কি হতে হবে? মানুষ। মানুষ কাকে বলে? মানুষ তাকে বলে ঈমানের সাথে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, সাম্য, ভালোবাসা, শৃঙ্খলা, মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার মাধ্যমে মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম, তাকে মানুষ বলা হয়েছে। আল্লাহ পাক কাহারও চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে, ঠিক কিনা বলেন? দিলটা যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে গুরুস্থানটা দেখে আসছি না চেয়ারম্যান সাহেব, গুরুস্থান তো আমি দেখে আসছি। দিল যদি ঠিক থেকে কেউ গর্ভস্থানে যায়, কবর মাটি তার দেহের মধ্যে স্পর্শ করবে না। 100 বছর পরে কবর খুললে দেখবেন লাশ যেমন আছে তেমনই। অন্তরটা ঠিক করতে হবে, মুনাফিকি দূর করতে হবে। দিল যদি ঠিক না থাকে, অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পরে বাঁশ পচার আগে আপনার লাশ পচে যাবে। আপনিও বান্দা, আমিও বান্দা। এই বাবা শাহজালাল ইয়ামানি আপনার দরবারে এত লোক যায় জিয়ারত করার জন্য, ঘটনাটা কি? তিনি বলেন, আমার জীবনটা আমি রসুলের কদম মোবারকে কুরবান করেছি বলেই আমি 700 বছর আগে চলে যাওয়ার পরও, 700 বছর পরও আমার রওজা জিন্দা রয়েছে। আর আপনি আমি চলে গেলে আমার কবরের খবরই কেউ নিবে না, কবর বিলুপ্তি হয়ে যাবে, নামটাই কেউ জানবে না। কথা বলেন ঠিক কিনা? কালো কালো পাঞ্জাবি, তুমি দাঁড়াও, দাঁড়াও, ডানে বামে তাকাও কেন? আর তাকাইবা? তোমার নাম কি? নূর মোহাম্মদ। তোমার বাবার নাম কি? ইমান। তোমার দাদার নাম কি? মোহাম্মদ হানসু মিয়া। তোমার দাদার বাবার নাম কি? আমার ওয়াজটা কি সত্য তো বললাম না একটু আগে? আমাকে এমনি বলে যাবে, আমার প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম আমার নামটাই জানবে না। এই যে 150 বছরের ইতিহাসে তার দাদার বাপের নাম বলতে পারে নাই। এভাবেই মানুষ হারিয়ে যাবে, বিরক্তি হয়ে যাবে, খবরের খবর কেউ নিবে না, আপনার নামটা পর্যন্ত নেওয়ার কেউ থাকবে না। বসো। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? আপনি বলতেছেন হাসির খোরাক দিচ্ছি না? না, হাসির খোরাক না, এটাই বাস্তব, এটাই বাস্তব। আর আমি তাহেরি বাস্তব নিয়ে বেশি কথা বলি, ঠিক কিনা বলেন? আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি, তবে যদি আপনি মানুষের মতো মানুষ হতে পারেন, আপনার নাম কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত মানুষ আপনার নাম মুখে মুখে রাখবে। 360 আউলিয়া এখন আছে না নাই? হযরতে শাহজালাল ইয়ামানি আছে না নাই? শাহপুরান ইয়ামানি আছে না নাই? গসুদরাজ কল্লা শহীদ আছে না নাই? শাহ আলী বুগদাদি আছে না নাই? বাইরিদ বুস্তামি আছে না নাই? ওরা থাকবে। যারা ওদের বিরোধিতা করবে তারা বিলুপ্তি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলছিলাম আগে মানুষ হতে হবে, মানুষ। একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার মাধ্যমে মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম, তাকে মানুষ বলা হয়। আর ওই মানুষ হতে গেলে শুধুমাত্র কলেজ ইউনিভার্সিটি পড়লেই চলবে না, সেটার পাশাপাশি জাগতিক এলেমের পাশাপাশি রুহানি এলেম অর্জন করতে হবে। এলেম অর্জন করার মাধ্যমে আপনার কলব নূর হবে, আর কলবকে নূর করতে গেলে আপনি আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে, ওলি আল্লাহদের কাছে যেতে হবে। কিভাবে আপনি আল্লাহকে পাবেন, কিভাবে আপনি রাসূলকে পাবেন? ওলি আল্লাহর কাছে যেতে হবে, যে জানে
আর যে জানে না সে কখনো এক হতে পারে আল্লাহ বলছেন তুমি যদি না জানো যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। যুবক, আমি আপনাকেই বলছি, গুরুস্থান এটা আসলেই আমাদের চিরস্থায়ী একটি জায়গা। শুধুমাত্র